আমার জীবনে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি চা, সিগারেট, পান এগুলা খাই না। সুজন দাস কমেন্ট করেছেন, মোস্তাক আহমেদ চাচা সিগার পান কিছু খায় না, কিন্তু শেষ পর্যন্ত খেয়ে ফেললেন একটা কচি টমেটো। আমার পাশে যিনি বসা তিনি হলো সিনথিয়া ইসলাম তিশা, ওনার বাবার নাম সাইফুল ইসলাম, তাই না? এমডি মুস্তাকিম বিল্লাহ কমেন্ট করেছেন, কে সিনিয়র, জামাই নাকি শ্বশুর? তো সাইফুল ইসলাম সাহেব যদি ওনাকে জন্ম না দিত তাহলে হয়তো আজকে তিশা আমার জীবনে আসতো না, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। ফয়েজ কমেন্ট করেছেন, শ্বশুরের নাম ধরে ডাকি, কেমন বেয়াদব জামাই, বাবা বল দোস্ত। এবং আমার বাবা যে গতকালকে কথাগুলো বললো, আমার তো মনে হয় সে তো প্রতিটা কথাই মিথ্যা বলেছে। মুন্সি আকাশ কমেন্ট করেছেন, ভাই তোমাদের জ্বালায় কি ফেসবুকে ঢুকতে পারবো না? ঠিক বলেছো। আমার ওয়াইফ, সে আমার ছোট বলে আমি তাকে স্নেহ করি না, আমি তাকে শ্রদ্ধা করি। এনএস নাসিম হোসেন কমেন্ট করেছেন, এগুলা দেখার জন্যই বেঁচে আছি। যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে খন্দকার মোস্তাক আহমেদকে বিয়ে করেছি, আমি তাকে ভালোবাসি। এমডি শামীম কমেন্ট করেছেন, ধন্যবাদ দেশের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির ফজিলতপূর্ণ আলোচনা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছি, আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি। হাসানুর রহমান কমেন্ট করেছেন, তোমার জন্য আমার উপহার স্যান্ডেল। আমি তো আসলে তাকে ভালোবেসে বিয়ে করেছি, এখানে অর্থবিত্তের প্রশ্ন কেন বারবার চলে আসছে আমি জানি না। আমি বারবারই বলছি আমি তাকে ভালোবেসে তার কাছে এসেছি। এখন ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।